সেন্টার কমিটির প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, সঞ্চালনায় আছেন আমার শ্রদ্ধাভাজন আর এক চাচা, এই অঞ্চলের কৃতি সন্তান কামরুল ইসলাম মোড়ল সহ অতিথিবৃন্দ। আমি ডিজিগনেশনে যাচ্ছি না, অতিথিবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার পক্ষ থেকে এবং এই গ্রামের মাটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দিব না, কারণ এই অঞ্চলে মানুষ আমাদের সুপরিচিত এবং এখানে বক্তব্য দেবার কিছু নাই। তারপরেও দু একটা কথা বলতে হয়। আমরা বিগত 2006 সাল থেকে ছাত্র দলের সাথে সম্পৃক্ত। 2006 সাল থেকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার শেষ পর্যায়ে ছিল, আমরা তখন রাজনীতি শুরু করেছি। দীর্ঘ 15 বছর এই অঞ্চলে তথা সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে নির্যাতন, জুলুম, নিপীড়ন, এটা আমার থেকে আপনারা আরও ভালো জানেন। আমি ওই দিকে যাব না, ওইটা আপনারা হিসাব নিকাশ করবেন যে আওয়ামী লীগের আচরণ কীরকম ছিল, কীরকম থাকতে পারে এবং কি করেছে তারা। ওনাদের দোষ বদনাম আমরা বলবো না, আমরা আমাদেরটাই বলবো। বিগত দিন আমি ছোটবেলা থেকে দেখে এসেছি খাজাডাঙ্গা গ্রাম ধানের শীষের ঘাঁটি। এখানে ধানের শীষের উর্বর জায়গা, এই জায়গায় বীজ বপন করলে অনেক গাছ হয়েছে, যে গাছের ফল আমরা ভোগ করতেছি, আগামী দিনে করব। এই অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমাদের শ্রদ্ধাভাজন চাচা জিএম কামরুজ্জামান টুকু। এই অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান। এই অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী অতীত অ্যাডভোকেট তাফসিরুজ্জামান। এই অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং টিএসবি ইউনিয়ন শাখার সাবেক বিপ্লবী সভাপতি সৈয়দ নিয়ামত আলী। এই অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং টিএসবি ইউনিয়ন শাখার বর্তমান সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান। এই অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছেন বর্তমান পূর্ব রূপসা থানা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব আমার শেষ পদ ছোট ভাই SM আবু সাইদ। এই অঞ্চল থেকে নেতৃত্ব দিচ্ছেন রূপসা থানা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমার বন্ধুবর মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। এই অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছেন সাবেক ইউপি সদস্য রূপসা থানা যুব দল বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক SM কামরুল ইসলাম কোচি সহ অসংখ্য নেতৃবৃন্দ খাজাডাঙ্গা থেকে নেতৃত্ব দেয়। আমরা বলতে চাই, খাজাডাঙ্গা আগেও ধানের শীষের ঘাঁটি ছিল, বর্তমানেও ধানের শীষের ঘাঁটি আছে, ভবিষ্যতেও থাকবে। এনাদের নেতৃত্বেই আগামী দিনে এই অঞ্চল থেকে আজিজুল বাড়ি হেলালকে ধানের শীষের এই অঞ্চল থেকে এই মুরব্বীদের নেতৃত্বেই আগামী দিনে ধানের শীষ এর কান্ডারি রূপসা তেরোখাদা দিগলিয়ার জনপ্রিয় জননেতা জনাব আজিজুল বাড়ি হেলালকে উপহার দিব। পাশাপাশি আমরা যেহেতু সময় সাপেক্ষ একটা বক্তব্য বলতে চাই। ইদানিং কিছু দীর্ঘ 17 বছর এই রাজপথে আমাদের বেড়ে ওঠা, এখানে চলাফেরা, এখানেই এই মানুষের সাথেই আমাদের উঠা বসা হয়েছে। আমার রক্তের বাঁধন এই জায়গা, কিন্তু এইদারই কিছু
লোকজন আস্ফালন দেখায়। দীর্ঘ 17 বছর আমাদের আস্ফালন দেখিয়েছে, ইদানিং আস্ফালন দেখায়। আমরা আস্ফালনে ভয় পাই না। মসজিদে বসে রাজনৈতিক কর্মসূচি দিবেন, বাইরে এসে আস্ফালন করবেন, আমরা সমুচিত জবাব দিতে পারি। কিন্তু আমরা সম্প্রীতির খাজাডাঙ্গা, আমরা আজ এই জবাব দিতে চাই না। আপনারা আস্ফালন করবেন, কাদের বিরুদ্ধে আস্ফালন করেন? 5 তারিখের আগে যদি আস্ফালন করতেন আপনাদের আমরা মেনে নিতাম। 5 তারিখের পরে আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে আস্ফালন করতেছেন, বিএনপির নেতৃবৃন্দর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আছেন। ভুলে যায় না, ভোট এইভাবে হবে না। খাজাডাঙ্গার মাটি ধানের শীষের ঘাঁটি ছিল, ভবিষ্যতে থাকবে, এবং এই টিএসবি ইউনিয়ন এর ধানের শীষ এই নেতৃবৃন্দর হাত দিয়ে আমরা আজিজুল বাড়ি হেলালকে উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।